হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ভাববাদ, আইডিয়ালিজম। ঠিক আছে, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা টপিক। এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ক্লাসের পরে ভাববাদ নিয়ে কোনো রকম কনফিউশন কিন্তু তোমাদের থাকবে না। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি পুরো ক্লাসটা শুরু করতে চাই। তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো, বা আমাদের আরও টিচার্সরা যারা আছে তাদের কাছে পড়তে চাইছো, বা আমার কাছেও পড়তে চাইছো, তার জন্য তোমাদেরকে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। ভাববাদ, দেখো এই পুরোটাই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি, হ্যাঁ। এবং পাশ্চাত্য যে দার্শনিকগুলো ছিল, মানে পাশ্চাত্য দার্শনিক যে মতবাদগুলো ছিল, সেইগুলোর মধ্যে কিন্তু সবথেকে অন্যতম ছিল এই যে ভাববাদ। এই বিষয়টা কিন্তু পুরোটাই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি, হ্যাঁ। দেখো এখানে লেখা আছে, এটা কিন্তু একটা দৃষ্টিভঙ্গি। এবং শিক্ষাতত্ত্বের ভিত্তি রচনা, বিশেষ করে শিক্ষার লক্ষ্য নির্ণয়ে এই ভাববাদী দার্শনিকদের কিন্তু গুরুত্ব অনস্বীকার্য ছিল বা গুরুত্ব অপরিসীম ছিল। কিসের ক্ষেত্রে? শিক্ষার লক্ষ্য নির্ণয়ে এই যে ভাববাদ, যেটাকে একটা দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে, যেটা পাশ্চাত্য দার্শনিক মতবাদের মধ্যে অন্যতম একটা মতবাদ, তার কিন্তু একটা গুরুত্ব ছিল। ভাববাদের ইংরেজি প্রতিশব্দ কি বলতো? আইডিয়ালিজম। এর মূলেই কি আছে? আইডিয়াজ। ঠিক আছে, আইডিয়ালিজমে কি আছে? আইডিয়া আছে, ভাব আছে। অর্থাৎ যে তত্ত্ব আইডিয়াস বা ভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে, ঠিক আছে, সেটাকে কি বলবো তাহলে আমরা? আইডিয়ালিজম। ভাবের উপরে ভিত্তি করে গড়ে উঠছে বা আইডিয়াসের উপর নির্ভর করে তৈরি হচ্ছে, সেটি ভাববাদ বা আইডিয়ালিজম নামে পরিচিত। ভাববাদী মতবাদে বিশ্বাসী দার্শনিকরা মানুষ এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু একটা ভাবসুলভ সত্তার অংশ হিসেবে বিবেচনা করেছেন। তারা কি বলছেন দেখো, তাদের মতে জড়জগৎ ছাড়াও আরও একটা জগৎ আছে, ঠিক আছে, যেটাকে কি বলা হচ্ছে? ভাব জগৎ বা আধ্যাত্মিক জগৎ। এবং এই জগতের অধীশ্বর সর্বজনীন মনের অধিকারীকে ঈশ্বর। ঠিক আছে, মানুষের জ্ঞান হলো সর্বজনীন মনের অংশ। মানব সত্তার লক্ষ্য এই ব্রহ্ম বা ঈশ্বরকেই কিন্তু উপলব্ধি করা। ঈশ্বর যেমন চিরন্তন সত্য, তেমনি জীবনের যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলোও চিরন্তন সত্য। তাহলে ভাববাদীরা কি মনে করে যে আধ্যাত্মিক জগৎ, ঠিক আছে, এই বিষয়টার উপরে কিন্তু ভীষণভাবে তাদের বিলিভ রয়েছে। তারা মনে করে যে মানুষের জ্ঞান হচ্ছে সর্বজনীন মনের একটা অংশ মাত্র, এবং মানব সত্তার লক্ষ্য কি এই ব্রহ্ম বা ঈশ্বর যিনি রয়েছেন উনাকেই হচ্ছে বিশ্বাস করা। ঠিক আছে, ঈশ্বর যেমন চিরন্তন সত্য, তেমনি জীবনের মূল্যবোধগুলোও কিন্তু চিরন্তন সত্য। মানে ভাববাদীরা যারা রয়েছেন, যারা আইডিয়ালিজমের উপরে বিলিভ করেন, তারা এই জিনিসগুলোর উপর কিন্তু ভীষণভাবে বিশ্বাসী। ঠিক আছে, চলো দেখো কি বলছে এবার। বলছে ভাববাদ একটি বিশেষ দার্শনিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর অধিবিদ্যায় ভাবের জগতে সত্যের অধিষ্ঠান তত্ত্ব এর মাধ্যমে। একটা ইনফরমেশন পেলাম, কি সেটা বলো তো? প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর অধিবিদ্যায় যে ভাবের জগতে সত্যের অধিষ্ঠান তত্ত্ব, ভাবের জগৎ, তারা তো বলা হচ্ছে না যে ভাববাদীরা আরেকটা জগতের উপর ভীষণভাবে বিশ্বাসী, ভাবের জগৎ, সেইখানে কি বলা হচ্ছে যে সত্যের অধিষ্ঠান তত্ত্ব, এই যে এই বিষয়টা, সেটা কোথার থেকে পাওয়া গিয়েছিল? প্লেটোর অধিবিদ্যায় ভাবের জগতে সত্যের অধিষ্ঠান তত্ত্ব এর মাধ্যমে। ভাববাদীদের কাছে ম্যাটার অ্যান্ড বডি এর অপেক্ষা এর চেয়ে তারা মাইন্ড অ্যান্ড সোল এর উপর কিন্তু বেশি মানে গুরুত্বপূর্ণ, বা এই যে কনসেপ্টের উপরে তারা বেশি ফোকাস করতেন, যে মাইন্ড অ্যান্ড সোলের উপর। ভাববাদীরা মানুষের পার্থিব জীবন অপেক্ষা অপার্থিব জীবনের ওপর বেশি গুরুত্ব দিতেন। অপার্থিব জীবন কি? পৃথিবীর যে বাস্তবতা বলবান, মানে সাধারণ জীবনযাপন, এর বাইরে যে আরেকটা জীবন রয়েছে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে অপার্থিব জীবনের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। ভাববাদী দার্শনিকদের মতে মানুষ একটা আধ্যাত্মিক সত্তা নিয়েই জন্মায়, আর শিক্ষার মধ্যে দিয়ে সেই তার হচ্ছে যে আধ্যাত্মিক সত্তাটা রয়েছে সেইটার আত্ম উপলব্ধি হয়। কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। ঠিক আছে,
ফলে চিরন্তন সত্য যে ব্রহ্ম তাকে পাওয়ার পথে এগিয়ে যায়। সেজন্য রাস্ক বলেছেন যে শিক্ষার কাজ হবে ব্যক্তির আধ্যাত্মিক সত্তার প্রসার করা। মানুষের মধ্যে এই যে আধ্যাত্মিক, এই যে প্রতিটা মানুষের মধ্যে যেটা রয়েছে সেইটাকে আরো এনহ্যান্স কে করছে? শিক্ষা করবে। ঠিক আছে, শিক্ষা ক্ষেত্রে ভাববাদকে যারা প্রয়োগ করেছেন তাদের মধ্যে দেখো নামগুলো দেখো, প্লেটো, কমিনিয়াস, কান্ট, ফ্রয়েবেল, রবীন্দ্রনাথ, গান্ধীজি, বিবেকানন্দ প্রমুখ নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। ইনারা সকলেই কি করেছেন? ভাববাদ বা আইডিয়ালিজম এই যে বিষয়টা রয়েছে সেইটাকে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করেছেন। যারা প্রয়োগ করেছেন তাদের নামগুলো দেখো, প্লেটো, কমিনিয়াস, কান্ট, ফ্রয়েবেল, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি। ঠিক আছে, ইনারা সকলে কিন্তু ভাববাদকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেছেন। এবং ভাববাদীরা কোন বিষয়টাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেয়? মাইন্ড অ্যান্ড সোল। ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু তারা বিশেষভাবে গুরুত্ব দেয়। চলো নেক্সট স্লাইডে আসা যাক। এইবারে ভাববাদের কিছু মূলনীতিগুলো আলোচনা করব। দেখো মূলনীতি না অনেকগুলো রয়েছে, তো মানে এই ক্লাসের মধ্যে সবগুলো যদি নিয়ে আলোচনা করি তখন ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেজন্য আমি কিছু মূলনীতি নিয়ে আলোচনা করব এবং ডিটেইলস আমরা পেইড ব্যাচের ক্লাসে কিন্তু একদম ডিটেইলসে আলোচনা করা হয়। তোমরা চাইলে কিন্তু সেইখানে যোগাযোগ করে নিতে পারো, এবং সেখানে যোগাযোগ করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে, কারণ আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেটা কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে একবার যোগাযোগ করে দেখতে পারো। চলো, ভাববাদীদের মতে বিশ্ব একটা প্রাণময় সত্তা যার শরীর ও আত্মা বা মন আছে। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম না, তারা হচ্ছে মাইন্ড অ্যান্ড সোল এই বিষয়টার উপরে বিশেষভাবে ফোকাস করে। সেজন্য দেখো ভাববাদীরা মানুষের মন বা আত্মাকে শরীরের থেকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, তাদের মতে শরীর বা দেহ মরণশীল, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে আত্মা সেটা সত্য, কারণ আত্মাকে কিন্তু কখনো নষ্ট করা যাচ্ছে না, এটা অবিনশ্বর। সেই জন্য তারা আত্মা বা মন এই জিনিসটার উপর কিন্তু ভাববাদীরা মানে গুরুত্ব আরোপ করে, বা এই জিনিসটা তারা বেশি ফোকাস করে। ঠিক আছে, চলো দেখি একটু মূলনীতিগুলো আলোচনা করা যাক। কি আছে দেখো, ভাববাদীরা অতিরিন্দ্রিয় সভায় বিশ্বাসী। তাদের মতে একমাত্র ভাব বা ধারণাই সত্য। পুরো বিষয়টাই তো রয়েছে আইডিয়ালিজমের উপরে, আইডিয়ার উপরে, ভাবের উপরে, তাই না? সরি, মন বা আধ্যাত্মিক শক্তি জড়বস্তু অপেক্ষা অনেক বেশি সত্য ও মূল্যবান। জড়জগৎ ও অভিজ্ঞতার জগতের মাধ্যমে আদান প্রদান চলে। এছাড়াও দেখো এর মধ্যে দ্বিতীয়টাই হচ্ছে পরমার্থিক সত্তার বেশি নিকটবর্তী। এছাড়াও পরমার্থিক সত্তার রূপ জড় নয়, চিন্ময় অভিজ্ঞতার জগৎ এবং বহির্জগৎ অপেক্ষা কিন্তু বিশেষভাবে মূল্যবান। সেজন্য ভাববাদীরা এই যে অতিরিন্দ্রিয় সভা এটাতে কিন্তু বিশেষভাবে বিশ্বাসী। এই জন্য বলা হচ্ছে যে ভাববাদীরা মানববিদ্যাকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞান হতে শিক্ষার দিক থেকে কিন্তু অনেক বেশি মূল্যবান বলে মনে করে মানববিদ্যাকে। ঠিক আছে, অন্যান্য যে প্রাকৃতিক বিজ্ঞানগুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মানব বিদ্যাকে বিশেষভাবে গুরুত্ব কিন্তু দেয় ভাববাদীরা। চলো তারপরে কি আছে, এক সেকেন্ড দেখো, ভাববাদীরা কি বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কেন্দ্রে রয়েছে মানুষ এবং ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টিও মানুষ। তাহলে মানুষের আত্মিক শক্তি এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর মর্যাদা আরোপ করাই হচ্ছে ভাববাদীদের সার কথা। ঠিক আছে, কারণ পুরো বিষয়টা সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, ওনার উপরেই কিন্তু পুরো বিষয়টা রয়েছে। মানুষের ব্যক্তিত্বের মর্যাদা মূল্য ভাববাদী কিন্তু বিশেষভাবে স্বীকৃত। এরা ব্যক্তিত্বের সমুদ্রিতে বিশ্বাসী। এরা মনে করে যে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটা অমূল্য এবং সেটা কিন্তু পরিপূর্ণভাবে বিকাশ করাও অবশ্যই সম্ভব। পার্সোনালিটি সবার মধ্যে রয়েছে, কিন্তু সেইটা কিন্তু ডেভেলপ করাও সম্ভব রয়েছে। আচ্ছা দেখো, ভাববাদীদের মতে আধ্যাত্মিক জ্ঞান হলো প্রকৃত জ্ঞান, এবং প্রকৃত জ্ঞান কি? শাশ্বত, এবং এটা হচ্ছে চিরস্থায়ী। ঠিক আছে, এরা মনে করে জড় বা প্রাকৃতিক বিজ্ঞান অপেক্ষা মানব শাস্ত্র কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জ্ঞান এবং প্রকৃত জ্ঞান শাশ্বত চিরস্থায়ী এখানে বলা হচ্ছে, এবং সাথে সাথে কি বলা হচ্ছে, জড় বা প্রাকৃতিক বিজ্ঞানের থেকে যে মানব শাস্ত্র রয়েছে, বা একটু আগে আমরা দেখলাম যে মানব বিদ্যা সেটার উপরে বেশি ফোকাস করছে, তেমনই মানব শাস্ত্র অনেক বেশি গুরুত্ব। এদের মধ্যে কি বলা হচ্ছে যে জ্ঞান লাভের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি, মনোসংযোগ করা, ধ্যান করা, আত্ম উপলব্ধি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঠিক আছে। তাহলে এগুলো ভাববাদের কিন্তু কিছু মূলনীতিগুলো ছিল, যেইগুলো কিন্তু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই ভাববাদের মূলনীতি এইটুকুই নয়, আরও অনেক আছে, কিন্তু সেইগুলো সমস্তটা আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তার জন্য পুরোটা জানতে হলে, পুরো বিষয়টা বুঝতে হলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারবে, যেখানে পেইড ব্যাচের ক্লাসেসগুলোতে ডিটেইলসে সব কিছু কিন্তু পড়ানো হয় এবং বোঝানো হয়। এছাড়াও নোটসপত্রেরও ফ্যাসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ। চলো আর অতিরিক্ত কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।